15th অ্যামেন্ডমেন্টের উপরে একটা রিট পিটিশন দায়ের হয়েছিল ফারাহ মাহবুবের মাইলর্ড মিস্টার জাস্টিস ফারাহ মাহবুবের কোর্টে এই মামলাটি শুনানি হয়েছিল এবং শুনানির পরে তিনি এটাকে পার্টলি রুল অ্যাবসলিউট করেছেন এবং কিছু অবজারভেশন সেখানে ছিল। সেই কারণে ওই জাজমেন্টকে চ্যালেঞ্জ করে জনাব বদিউল আলম মজুমদার সাহেব একটি অ্যাপিল দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টে। সেই অ্যাপিলে লিভ হয়েছিল 5টি পয়েন্টের উপরে। আমরা ওই পিটিশনে এটা পরবর্তীতে একটা সিভিল আপিল হয়েছে। সেই সিভিল আপিলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা ইন্টারভেনার হিসাবে আমরা আবেদন করেছিলাম। আদালত আমাদের আবেদন তাৎক্ষণিকভাবে অ্যালাউ করেছেন এবং আজকে ওই বেশ কয়েকদিন পর্যন্ত লিভ পিটিশনের উপরে শুনানি হয়েছে, আপিলের উপরে শুনানি হয়েছে। সে আপিলের শুনানির আজকে শেষ দিনে আমরা ইন্টারভেনার হিসাবে আমরা সেখানে উপস্থিত ছিলাম এবং পরবর্তীতে আমরা আদালতের কাছে একটা লিখিত আর্গুমেন্ট প্লেস করেছি। লিখিত আর্গুমেন্টটা যখন পড়ছিলাম তখন আদালত বলেছেন এই বিষয়ে যে এটা এন্টায়ার বাতিল চান আপনারা না কিছু কিছু রাখতে চান। তখন আমি যে প্রথম যে আর্গুমেন্ট করেছিলাম সেটা হচ্ছে যে এই যে 15 অ্যামেন্ডমেন্টটা করেছে এটা হচ্ছে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, এইটার উদ্দেশ্য হলো, এটা বুঝে গেছেন, আদালতও বুঝেছেন, আপনারাও বুঝবেন। এটার উদ্দেশ্য হলো যে 15 অ্যামেন্ডমেন্ট 13 অ্যামেন্ডমেন্টের ফুল জাজমেন্ট আসার আগেই বাংলাদেশের সংবিধান অ্যামেন্ডমেন্ট করে সরকার 15 অ্যামেন্ডমেন্টের মধ্যে চলে এসেছে এবং তাদের ইচ্ছা কেয়ারটেকার সরকার বাতিল করে দিয়েছে অ্যামেন্ডমেন্ট করে। সেই জন্যই আমি বলেছি যে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া। এবং এইটার ব্যাখ্যা যখন পড়া শুরু করেছিলাম তখন আদালত বলেছেন এই সম্পর্কে আমরা এই মুহূর্তে কোনো ডিসিশন দিচ্ছি না, এটা পরবর্তীতে এটার ডিসিশন দেওয়া হবে। এবং তখন আমি আর না গিয়ে আমি বলেছি মাননীয় আদালত সব কিছু আপনাদের, যেহেতু দিস কোর্ট হ্যাজ দি পাওয়ার টু এক্সামিন এভরিথিং, কাজেই আপনাদের উপরেই এটার ভার ছেড়ে দেওয়া হলো। এই কথা বলে আমি শেষ করেছি এবং পরবর্তীতে অ্যাডজর্নমেন্ট করে এইটা আগামী 5ই মার্চ 2026-এ নির্ধারণ করেছে। ইন দি মিন টাইম আমাদের রুহুল কুদ্দুস কাজল তিনিও বেশ কিছু সাবমিশন রেখেছেন। তিনি কি বলেছেন সেটা তার মুখে শোনাটাই বোধহয় ভালো। মূল জিনিসটা হচ্ছে যে জুলাই সনদ যে অর্ডিন্যান্সটা, এটা হঠাৎ করে এসেছে। এটা কিন্তু দীর্ঘদিন যখন আর্গুমেন্ট হয়েছে এটা আসে নাই, হঠাৎ করে যেহেতু এসেছে সেই জন্য আদালত মনে করেছে যে আমরা যদি এখন এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত দেই সেই ক্ষেত্রে পরবর্তী কোনো কন্ট্রাডিক্ট হয় কি না, পার্লামেন্ট নির্বাচনের পরে যে পার্লামেন্ট বসবে সেই পার্লামেন্ট কী সিদ্ধান্ত নেয় এটাও দেখার বিষয় রয়েছে। এবং সেই জন্য আদালত মনে করেছে যে আমরা যদি এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত দেই সেটা বাইন্ডিং হয়ে যাবে পার্লামেন্টের উপরে। কেননা আদালত হলো সুপ্রিম এবং জুডিশিয়ারি একটা নর্মস আছে, জুডিশিয়ারির যে জাজমেন্ট, জুডিশিয়ারি যে ভার্ডিক্ট দেবেন
সেই ভার্ডিক্টের উপরেই পার্লামেন্টকেও থাকতে হবে। সেই জন্য তারা চিন্তা করেছে যে যেহেতু নির্বাচন আগামী খুব কয়েকদিনের মধ্যেই হবে, অল্প কিছুদিনের মধ্যে, এই নির্বাচন সমাপ্ত না হওয়ার আগে এই বিষয়ের উপরে সিদ্ধান্ত প্রদান করা সঠিক হবে না।